আমাদের এলাকায় একটা স্ট্রিট ডগের খুবই বাজে অবস্থা এবং সেই কুকুরটা ট্রিটমেন্ট করার জন্য সেই কুকুরটাকে আমরা অনেক খোঁজাখুঁজি করি। অবশেষে সেই কুকুরটাকে আমরা পেলাম না কিনা, ট্রিটমেন্ট করতে পারলাম না কিনা, সেই বিষয়ে আপনারা দেখবেন এই ভিডিওতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। এন্ড আজকে হচ্ছে আমরা একটা ডগ রেস্কিউ করব এবং হচ্ছে এই ডগটা গত 3-4 দিন যাবত ওর ঘাড়ে একটা গর্তের মতন হয়ে গেছে, যেখানে ম্যাগটস হয়েছে। যে ম্যাগটস গুলা ওর শরীর মাংস সবকিছু খেয়ে ফেলতেছে। তো আমি নিজে কুকুর অনেক ভয় পাই, মানে বড় কুকুর ভয় পাই। আর এই কুকুরটা মানে ব্যথায় পুরো অ্যাগ্রেসিভ হয়ে যেতেছে। তা আমি আসলে আমার কুকুরের ব্যাপারে একদমই আইডিয়া নাই, বা কুকুরের মেডিকেশন বা কুকুর কেমনি কি করতে হয় এ ব্যাপারে একদমই আইডিয়া নাই। তো আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, একটা হেল্প পোস্ট চাই। ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, হেল্প পোস্টটা দেওয়ার পরে আহ, আহ, অনেকেই হেল্প করছে। সাজেদা আপু, তারপর হচ্ছে সাইকা আপু, তারপর হচ্ছে নিলয় ভাইয়া, হিমি, তারপর হচ্ছে আহ নায়লা নাইম, সবাই আসলে হেল্প টেল্প করছে, অনেক আমাকে অনেক আইডিয়া দিছে। সবাই একটাই কথা বলছে যে স্ক্যাবো খাওয়াইতে হবে, স্ক্যাবো 12 mg, তারপর হচ্ছে সেফ 3 অ্যান্টিবায়োটিক, আর হচ্ছে আইভারমেকটিন বা এমেকটিন ভেট। এগুলা এই তিনটা জিনিস ওর লাগবেই। তা আমি এমেকটিন ভেটটা কোথাও পাই নাই। তারপর হচ্ছে ফাইনালি সেফ 3, আর হচ্ছে সেফ 3 400 mg, আর হচ্ছে স্ক্যাবো 12 mg, এটা আমি খাওয়াই দিছি ওকে। ও মাংস খাচ্ছিল না, তো রুটির ভিতরে ঢুকাই তারপরে খাওয়াই দিছি। আলহামদুলিল্লাহ ও খাইছে। এখন কালকে রাতে এই এমেক্টিভেটটা পাচ্ছিলাম না বলে কালকে রাত পর্যন্ত ওয়েট করছি, সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছি। পরে সাফায়েত নামে একজন আছে যে হচ্ছে ক্যাট রেস্কিউর, ক্যাট নিয়ে কাজ করে, বাট ও ডগের কাজও পারে। তো ওকে পাইছি, তো ও তাড়াতাড়ি চলে আসছে। আসার পরে 8টা থেকে অলমোস্ট 11টা পর্যন্ত আমরা খুঁজছি পুরো এলাকায় কুকুরটাকে, আসলে কোথাও পাই নাই। তো ফাইনালি পরে আমরা ভাবছি যে হয়তো কোনো খারাপ কিছু হয়েছে। পরে যখন ইয়া করলাম সকালবেলা, আবার ওই যে রিক্সাওয়ালারা ওদেরকে পালে, তো ওই রিক্সাওয়ালাটাও কাঁদতেছিল প্রচুর। কারণ ও খুব থাকে না, মানুষ তো ভালোবাসেই তার পশু প্রাণীকে। তো উনি সকালবেলা আমার ফোন দিয়ে বললো যে ভাই কুকুরটাকে পাইছি, একটু কিছু কি করা যায়? তা আমি বললাম তাহলে তুমি কুকুরটাকে রাখো, কুকুরটা এখন বাইরেই আছে। আর হচ্ছে আহ, আমরা আমি তাড়াতাড়ি সাফায়েতকে ফোন দিই, সাফায়েত এখনই বাসা থেকে বের হইতেছে। ও আসলে ইনশাল্লাহ আমরা ওষুধটা নিয়ে আয় তো, আইভারমেকটিন, ওই যে এমেকটিন ভেটটা, এই ওষুধটা আপনাকে দেখাই দিতেছি। আপনার যদি কখনো কোনো ডগের অবস্থা খারাপ দেখেন, ম্যাগটস ট্যাগটস হয়েছে বা অনেক কিছু হয়েছে, তো এই ওষুধটা হচ্ছে খুবই জরুরি। হ্যাঁ, আইভারমেকটিন এটা, বা এটা আরেকটা নাম হচ্ছে আইভারমেকটিন, এটা এমেকটিন ভেট। এটা হচ্ছে পুয়ার অন, মানে এখানে লেখাই আছে দেখেন, পুয়ার অন, এটা ঢালতে হবে। হ্যাঁ, যেখানে হচ্ছে মানে এটা কিন্তু খাওয়ানোর না, এটা কিন্তু শুধু এক্সটার্নাল ইউজের জন্য। সো যারা কুকুর ভালোবাসেন এবং আপনারা জানেন না কি করতে হবে, ম্যাগাছিলি কি করতে হবে, এটা এই জাস্ট ওষুধটা জাস্ট খালি ঢেলে দিবেন যে জায়গাটা ইয়া হয়েছে, ওই জায়গাটা ঢেলে দিলেই সবগুলা ম্যাগটস মরে বের হয়ে যাবে, ইনশাল্লাহ জায়গাটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে সো আমরা ওইটাই করব এখন। ক্যাচার নিয়ে আসলে আসলে একটু ঝামেলা, কারণ হচ্ছে কুকুরটা ভয়ে পেয়ে যেতে পারে। সো ওই ঝামেলা যেন না পড়তে হয়, তাই হচ্ছে আমরা চেষ্টা করছি যে ওকে একটু আদর টাদর করে খাওয়া টাওয়া দিয়ে যেন কোনোভাবে ঢেলে দিতে পারি, তাহলেই হবে। তো পরিচয়টা কিভাবে করি আমরা সবকিছু আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ। এন্ড দোয়া করবেন যেন কুকুরটা ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমরা যেন কুকুরটাকে বাঁচাতে পারি, কারণ কুকুরটা খুবই পেনে আছে। তো আমরা কি করছি সেগুলো আপনাদের সবকিছু দেখাচ্ছি, ওকে? সো আমরা হচ্ছে এখন এই যে ফ্রেন্ড এবং সাফায়েত চলে আসছে, আমার সাথে হচ্ছে রিফাতও আছে। রিফাতকে বেসিক্যালি ভিডিও করার জন্য, আর হচ্ছে এখানে এই যে জুবাইর আছে, ওই হচ্ছে বেসিক্যালি কুকুরটাকে সন্ধান করে দিছে। তো এখানে প্রিয়াঙ্কাতে অনেকজনই আছে যারা হচ্ছে ডগ রেস্কিউয়ার, ডগের জন্য কাজ করে, বাট সবাই আসলে খুঁজতেছে কুকুরটাকে। তো ফাইনালি হচ্ছে কুকুরটাকে পাইছি এবং খুবই ভালো লাগছে। পাইছো কুকুরটা? পাইছে? এই যে এটা না, না এটা না তো, পুরাটা খুঁজমু, কই খুঁজমু? এই কনস্ট্রাকশনের ভিতরে আছে, কোথায় আছে আমরা জানি না। আমরা এখন খুঁজবো এবং এই আস্তে আস্তে কুত্তাগুলোর উপরে যেতে। দাঁড়া দাঁড়া, নাইমালই দাঁড়া। সো এইখানে হচ্ছে ওর দুই বন্ধু আছে, সেই বন্ধু দুজন এখন খুবই ওয়ারিড। তো আমরা সবাই আসছি হচ্ছে এই কুকুরটাকে এখন ইনশাল্লাহ খুঁজবো, খুঁজে হচ্ছে ওকে আমরা ট্রিটমেন্ট দিব, ঠিক আছে? এখন এখানে তো অনেকগুলো রাস্তা, কোন এক সাইড দিয়ে গেলে হয়তো দৌড়ে পালাবে। স্পেসিফিক যদি মার্ক করতে পারতাম, মানে যে সাউন্ড হচ্ছে এখানে নাও থাকার কথা আর কি।
ওর কি কোনো নাম আছে? না, এদিকে কোথাও নাই মনে হচ্ছে। ওরা বেশিরভাগ নিচে থাকতে পছন্দ করে, নিচে যায়, নিচের দিকে যায়। এখানে তো কোনো লাস্ট কোন জায়গায় দেখছে জায়গাটা বললেও হইতো। ও কি একটু আগেও ছিল নাকি? মানে আমি আসার আগেও ছিল? আহ, চলেন আন্ডারগ্রাউন্ডে যাই। বেশি মানুষ আসলেও আবার বেশি দিকে আমি লাইটটা অন করি। না, এখানে পানি। ভাই ওকে পাইলে চিৎকার টিৎকার দিয়েন না। না, এখানে আসার কথা না, অনেক পানি, এখানে আসবেও না। মেবি এরিয়া চেঞ্জ করছে, এই যে সাউন্ড শুনে এরিয়া চেঞ্জ করছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আছে এখানে আপনি এত মানুষ আসলে ও আবার ভয়ে পালাবে। খাওয়ান, হ্যাঁ খাওয়ানটা দেন, আমাদের হাতে কিছু আছে দেখানোর দরকার নেই। এদিকে থাক, এদিকে দাঁড়ান, যাওয়া দরকার নেই। আছে ভালো তো। হ্যাঁ হ্যাঁ, ও না তো হতো না। এই যে ও এরকম হলে কত ভালো হইতো। আচ্ছা, ওই যে আসলে ওর ইনজুরিটা আর কি, ম্যাগটটা তো মাথার সাইডেই হয়েছে। যদি স্পাইনাল কর্ডে, ওখানে তো স্পাইনাল কর্ড থাকে, ওটা পিছনে যে মেইন কথা হচ্ছে যে নার্ভটা আর কি, খাস বাংলা যে রক্তটা, ওটা হচ্ছে সারা শরীরের ওর ব্যালেন্স করে, কন্ট্রোল করে, সরাসরি ব্রেন থেকে আসছে আর কি ওইটা। তো ওখানে ব্যথা পাইলে। তো আমরা ফাইনালি কুকুরটাকে পেয়ে যাই এবং কুকুরটা আসলে আমাদের একসাথে অনেকজনকে দেখে আসলে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে আসলে সে যে কোথায় চলে যায় সেটা আমরা ট্রেস করতে পারি না। তো ফাইনালি আমরা হচ্ছে খুঁজতে খুঁজতে আবার একটা জায়গায় চলে যাই যেখানে আমরা লস্ট হয়ে যাই। তো ফাইনালি বাইরে থেকে একজন আওয়াজ দিয়ে বললো যে কুকুরটা বাইরেই চলে আসছে এবং আমরা খুব সাবধানতার সাথে তাকে একটা একটা করে বিস্কিট দিচ্ছিলাম যেন সে একটু ডাইভার্টেড হয়ে যায় এবং সেইটার ফায়দা নিয়ে আসলে সাফায়েত তার পকেট থেকে অ্যামেকটিন বেডটা বের করে এবং তার ঘা যেখানে ছিল সেই জায়গাটায় পুরো ভালোভাবে দিয়ে দেয় ওষুধটা। সো ফাইনালি এটা দিতে পারছি, এটা দিয়ে আসলে আমরা অনেক খুশি। আমার সাথে তো আপনার কাছে বেশি ভালো থাকে। সাদা বাড়িটা, হ্যাঁ আপনি একটু সোজা এসে ডানে আসেন, সোজা এসে ডানে আসেন। আমি গলির মধ্যে আছি, আপনি এখানে এসে দিয়ে যান, রাস্তায় আছে, আসেন ঢুকলেই দেখবেন। বাড়ির ভিতরে প্রচুর পোকা আছে, মানে আর আছে নিশ্চয় দেখো। পোকাগুলো মরে যাবে না, গর্ত হয়েছে কয়েকটা, গর্তের ভিতরে পোকা আছে। আমি এটা দিচ্ছি, ভিতরেই দিচ্ছি। এই মেডিসিনটা দেওয়া লাগে না, এটা তুই 5-6 এরকম দিলে তারপর ওর কিন্তু মানে এখন ওই ডেপ ওই বেশি ওই ইয়া হয় না, বেশি গভীরে যায় না। তো এই যে মাথার এই সাইডে না, ঠিক আমি লিখে দিয়ে যাবো একটু দেখান মানে বলো তাহলে এখন মানে কি কি অবস্থা এখন, মানে কুকুরটা কি আপডেট দাও একটু। ভাইয়া। ওর যে সমস্যাটা ম্যাগট হয়েছে, তো ওই যে আইভারমেকটিন যে ড্রপটা, এটা হচ্ছে ওই প্যারাসাইটের ম্যাগটের জন্যই আর কি বেসিক্যালি দেওয়া হয়। এটা আমি প্রপারলি দিছি, বাট আরেকটু দিলে আরো ভালো হইতো। আর মোটামুটি অলরেডি ওর কাজ করা শুরু করছে, কিন্তু ওই যে ওইটা কিন্তু বার্ন হয়, দিলে কিন্তু ওই যে পোকাগুলো মারা যাচ্ছে, কিন্তু ওই জন্য যেহেতু পোকাগুলো এখন মারা যাচ্ছে, তো একটু পরে দেখবেন দেখা যাবে পোকাগুলো ওর গায়ের মধ্যে, দেখবেন পোকাগুলো বের হয়ে আসছে।
তার মানে মেডিসিনটা আমার কাজ করছে। ও কিন্তু এখন কাছে আসতেছে না। এরকম আমার এই কাছে যে। ফ্রেন্ডলি আসতেছিল, খাবার খাচ্ছিল, এটা কি? মানে মেডিসিনে কাজ করতো। আমি যদি একটু ভায়োডিন দিয়ে দিই একটু ড্রেসিং হয়ে যাবে। এখন ওটা ড্রেসিংটা দেওয়ার সমস্যা নেই, এখন তো বিস্কিট তো আছে। বিস্কিট আমাদের আছে। আমাদের আলহামদুলিল্লাহ এখন টাইমও আছে অনেক, সো আমরা ওকে একটু কাছে আনতে পারলে। কি কাজ করতেছে দেখ, দেখো দেখো দেখো, যাক 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 যাক, বের হয়ে আসবে। কাজ করুক এটাই চাই, কুকুরটা সুস্থ থাকুক এটাই চাই। সবচেয়ে ভালো হতো ওকে যদি নেট দিয়ে না দেয়। এবং এখানে আমাদের সাথে যে ওদের বন্ধুরা সবগুলোই আছে এখানে। এই কারণে আমি আসতেছে না এটা ভিতরে। এখন আমরা আরো কিছু বিস্কিট আছে এবং ভায়োডিনটা দিয়ে জাস্ট সাফাই একটু ড্রেসিং করে দিতে পারলেই আমরা উই অল গুড। আমরা পরবর্তীতে আরো 2টা কুকুর আছে, ওখানে যাবো ইনশাআল্লাহ। এই কিছুক্ষণের মধ্যে চলে যাবো। হ্যাঁ, কোথায় কোথায় ওইটা? এটা আছে চন্ডালভোগ, একটা আছে ট্যাঙ্ক আছে ভিতরে। হ্যাঁ, ঠিক আছে। আমি একবারে ব্যাগ টেক আরো মেডিসিন কিনে নিব নি, সমস্যা নাই, যেগুলো লাগবে এটা এমেকটিন তো আমার আছে না আরো? আছে। আবার ওই যে ধরে সেফটি লাগবে। সেফটি তে অ্যান্টিবায়োটিক আমার মতে ওটা মগজা ক্লাব দিলে আরো ভালো হবে। মগজা ক্লাব, হ্যাঁ হ্যাঁ, মেডিসিনটা একটু চেঞ্জ করে আমি যে রুদ্র ভাই আছে ওনার সাথে কথা বলে আমি ডোজটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে। সো এখন আপাতত এখানেই স্টপ করতেছি, আর ইনশাআল্লাহ ঘুমাবে, এই যে এটা দিয়ে দিলে হবে। এটা ওর কাছে দিয়ে রাখলেই হবে। ভবিষ্যতে ঘুমানোর পর আমি শুনে আপনি যখন খাই তখন দিলে সমস্যা কথা হবে। বলি না, এটা কোনো খাওয়া দাওয়া না। ওই কিন্তু বেশি বুঝে, ওরা একটু বুঝাই দিস। এটা হচ্ছে কাটা জায়গায় দিবেন এটা ড্রেসিং। আর যদি এরকম আপনি রাস্তায় দেখেন আপনাকে আমি একটা ড্রপ দিয়ে দিব, নতুনটা আমি দিয়ে দিব এরকম। যখনই আমি দিয়ে দিব, ইনটেক আছে আমার ব্যাগে আছে, যে ব্যাগে আছে ওটা একটু ক্যামেরার সামনে ধরবেন। এই যে এরকম ড্রপ। এই যে এমেকটিন ওয়েট, এটা ভাইয়া চিনবে, আমি ইয়া করে দিব, আপনাকে দিয়ে দিব নি আমার ব্যাগে কষ্ট আছে। করতেছে তো। হ্যাঁ, হইছে আর লাগবে না। চন্ডলবুকে যাই ওটা দেখি, এর কাজ হয়ে গেছে। আবার একটু পরে যখন আসবে তখন জাস্ট এটা ঢিলে দিলেই ওর আজকের মতো কাজ শেষ। আর ওই যে অ্যান্টিবায়োটিকটা চালালে আরেকটা সিবিট আছে না মুরগির মাথার ভিতরে, একটা সিবিট ট্যাবলেট যদি খাওয়াতে পারেন ওটা এটা কখন জানাবো? এটা বলে দেন। এটা আপনি দিনে 2-3 বার দিলে আরো সমস্যা এটা নাই। দিনে 2-3 বার দিতে পারবো। আপনারা যদি ওই কোভিড আয়োডিন আয়োডিন কখনো কোনো জায়গায় কুকুর ক্ষত দেখেন, এটা কুকুরের ড্রেসিং এর জন্য, এইটা না, এটা আগে তারপরে এটা। তো যাই হোক, আমরা আজকে মোটামুটি কুকুরটার ট্রিটমেন্ট আমাদের শেষ করতে পারছি ফাইনালি। অনেকে খুঁজতেছিল, পাইতেছিল না, বাট এরে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। 3 দিন ধরে খুঁজছি, ফাইনালি পাইছি। তো কাজ শেষ, এখন হচ্ছে সাফায়েত আর জুবাইর হচ্ছে আরো কুকুর খুঁজতে যাবে এবং ওদের কাছে খুব বাজে অবস্থা। এই যে আসছে, আমি একটু আপনাদেরকে আবার দেখাই দিই। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা যদি কোনো সময় কোনো পোষা প্রাণীকে যদি মানে না পান, বা যদি এরকম কোনো অবস্থা খারাপ দেখেন, অবশ্যই আমি সাফায়েতের নাম্বার দিয়ে দিচ্ছি, প্লাস আমাদের পেট মাজিদের নাম্বারে ফোন করলেও বললেও হবে। আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো যেন প্রত্যেকটা পোষা প্রাণীকে ট্রিটমেন্ট দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।